আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করার ট্রাই করতেছি। সেটা হচ্ছে অনেকেই কিন্তু পাসপোর্টে দেখা গেছে মোটামুটি রিসেন্ট এই যে 42-43 নাম্বার পাতায় এই সিলটা খেয়ে থাকে। ঠিক আছে? তো এই সিলের মানে হচ্ছে ইন্ডিয়ান ভিসা করতে গেলে আপনাকে এটারে ব্লক সিল বলা হয়। এই একটা ব্লক সিল অনেকে বলে যে হচ্ছে এই ব্লক সিলটা যদি আপনি খান সেক্ষেত্রে হচ্ছে 3 বছর অথবা হচ্ছে 5 বছর আপনি আর কোনো ইন্ডিয়ান ভিসা পাবেন না। তো এই সিলটা আসলে রিসেন্ট যে মনে করেন যে কারণে দিচ্ছে সেই কারণটা কি হতে পারে আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই যে আমার হাতে একটা ভিসা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেডিকেল ভিসা। ঠিক আছে? এই যে মেডিকেল ভিসাটা যখন করা হয়েছিল তখন হচ্ছে অ্যাপোলো হসপিটাল থেকে একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসা হয়েছে। এই যে এইখানে হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটাল লেখা আছে। আচ্ছা, যেটাই হোক, এখানে লেখা আছে হচ্ছে আপনার ট্রিটমেন্ট এট অ্যাপোলো হসপিটাল কলকাতা। তো আমরা এই ভিসা থেকে বুঝতে পারতেছি যে কলকাতা থেকে যে কোনো একটা অ্যাপোলো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা ভিসা ইনভাইটেশন লেটার নিয়ে এসে দেন হচ্ছে মেডিকেল ভিসাটা অ্যাপ্লাই করা হয়েছে। আর এর পরবর্তীতে উনি যখন একবার ঘুরে চলে আসছে দেন হচ্ছে আবার যখন ভিসা অ্যাপ্লাই করছে তখন কিন্তু হচ্ছে ওনার এই 43 নাম্বার পাতায় ব্লক সিলটা এই যে এই সিলটা মারছে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কেন করছে, এই ব্লক সিলটা যে মারার কারণটা আসলে কি? এটার কারণটা মূলত হয়েছে উনি যখন অ্যাপোলো হসপিটালে গিয়ে দেখায় আসছে মেডিকেল ভিসায়, পরবর্তীতে যখন আবার মেডিকেল ভিসা জমা দিছে তখন ওনার যে ফাইলটা ওই ফাইলের মধ্যে হচ্ছে অ্যাপোলো হসপিটালের কোনো প্রেসক্রিপশন অথবা হচ্ছে কোনো মেডিকেল রিপোর্ট পাওয়া যায় নাই। বরঞ্চ উনি কি করছে, হয়তোবা অ্যাপোলো হসপিটালে না দেখায় কোনো ডাক্তারের কাছে যায় নাই, অথবা উনি অন্য কোনো একটা হসপিটালে দেখাইছে। এই কারণে হচ্ছে হাই কমিশন ওনারে ব্লক লিস্ট মেরে দিছে। শুধু এই যে পেশেন্টের ক্ষেত্রে না, আমি যদি আপনাকে দেখাই যে এই মেডিকেল পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স ছিল সাথে, এই যে এখানে হচ্ছে ইনি হচ্ছে অ্যাটেন্ডেন্স ছিল সাথে। ঠিক আছে? এই অ্যাটেন্ডেন্সেরও কিন্তু হচ্ছে আপনার সেম ওয়েতে এই যে 43 নাম্বার পাতাতে আপনার এই যে এই সিলটা মেরে দিছে। আর ইনি তো গেলেন হচ্ছে অ্যাটেন্ডেন্স, সাথে হচ্ছে ওনার একটা এন্ট্রি ছিল। এন্ট্রি ভিসাতে যে ছিল, মনে করেন যে ওনার বয়স খুবই অল্প পরিমাণ ছিল, তারপরেও ওনারাও মনে করেন এই যে আপনার 43 নাম্বার পাতাতে এই সিলটা কিন্তু মেরে দিছে। তো আমি যদি চিন্তা করি যে এই দুইজন হচ্ছে না হয় বয়স্ক মানুষ, ঠিক আছে, ওনারা না হয় দেখা গেছে যে ইন্ডিয়া না গেলেও কিছুদিন পরে কিছু হবে না, কিন্তু এই যে একটা অল্প বয়সী একটা ছেলে যারে হচ্ছে এন্ট্রি হিসেবে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, এর যে হচ্ছে আপনার 43 নাম্বার পাতায় ব্লক সিলটা দিছে, তো এটা আসলে মনে করেন অদূর ভবিষ্যতে ইন্ডিয়া কি করে যাবে বা ভিসা কি করে করবে। আদৌ যদি এটার কোনো সমাধান না বের হয় তাহলে আসলে এটা কিভাবে কি হবে। তো এই নর্মালি হচ্ছে আপনারা নিশ্চয়ই কারণটা বুঝে গেছেন যে আপনি যদি কোনো একটা হসপিটালে ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসেন, দেন আপনি যদি ওই হসপিটালে ডাক্তার না দেখান অথবা হচ্ছে অন্য কোনো আরেকটা হসপিটালে ডাক্তার দেখান, পরবর্তীতে আপনি বাংলাদেশে এসে যখন আবার মেডিকেল ভিসার জন্য জমা দিবেন, আপনার ওই ফাইলের মধ্যে যদি ওই গতবার যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছিলেন ওই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা হচ্ছে গিয়া যদি ওই হসপিটালের কোনো প্রেসক্রিপশন মেডিকেল রিপোর্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে 43 নাম্বার পাতায় এই ব্লক সিল। এই যে মোটামুটি দেখেন কতগুলা পাসপোর্ট আইসা জমছে, এই সবগুলা পাসপোর্টে কিন্তু একই সমস্যা, 43 নাম্বার পাতাতে হচ্ছে এই ব্লক সিল। তো এটার আসলে কোনো সমাধান আপাতত এখনো বের হয় নাই, তবে খুব ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটার সমাধান যদি বের হয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা করার ক্ষেত্রে আপনারা যে একটা জিনিস, সব জিনিসে আমার মনে হয় যে প্রতিকার প্রতিরোধ দুইটাই আছে। তো আপনারা আগে থেকে হচ্ছে সচেতন হবেন এই সিলটা খাওয়ার ক্ষেত্রে। দেখা গেছে যে অনেকে নিজে নিজে ফাইল করেন। আমাদের আসলে এজেন্সিতে যারা হচ্ছে ফোন দেয় যে ভাই আপনারা ফাইল প্রসেসিং এ কয় টাকা নেন, আমাদের এখানে 200-300 টাকা বেশি বলে বলে যে ভাই ফাইল তো আমি নিজেই করতে পারি বা আমার ফ্রেন্ড করতে পারে বা হচ্ছে আমার বাসার নিচে কম্পিউটারের দোকান আছে ওইখানে হচ্ছে এত টাকা দিয়ে ফাইল করায়, আপনারা কেন এত বেশি চার্জ করতেছেন। এই জিনিসগুলা আসলে অদক্ষ লোকের মাধ্যমে যারা হচ্ছে ফাইল প্রসেস করান, দেখা গেছে যে যারা শুধুমাত্র এই ফাইল ফর্ম ফিল আপের পর্যন্ত সীমাবদ্ধ, বা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যাদের দেখা গেছে যে টুকটাক ভিসা প্রসেস করে, ওনারা দেখা গেছে যে বছরে একটা দুইটা ওই নিজের ফাইলটাই করে আর আপনারটা করতেছে, ওনারা কিন্তু এইসব বিষয় সম্পর্কে আপডেটেড না। তো আপনারা অবশ্যই দক্ষ লোকের মাধ্যমে কাজ করাবেন। আমি বলতেছি না আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে, আমাদের অফিসের মাধ্যমে কাজ করান, আপনারা এরকম একজন দক্ষ লোকের মাধ্যমে কাজ করেন যারা হচ্ছে ইন্ডিয়া রেগুলার যাওয়া আসা করে, ইন্ডিয়া ভিসা সম্পর্কিত জানে, ইন্ডিয়া ট্যুর, মেডিকেল পারপাস বা হচ্ছে প্রতিদিন যে হাই কমিশন কর্তৃক যে আপডেট গুলো আসে এই আপডেট সম্পর্কিতে ওনারা জানে, ভালো জানে, ওনাদের মাধ্যমে আপনারা কাজ করেন।
তো সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।